আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। আর সেই মতো শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি এবং শাহজাহানের বাড়িতে মার খেয়েছে ইডি আধিকারিকের দল। কি হয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালীতে কলকাতার তুলনায় শীত বেশি ছিল, ভোরের দিকে হালকা কুয়াশাও ছিল। তারই মধ্যে এদিন সকালে পৌঁছে গিয়েছিল ইডি অফিসারের একটি টিম। তাদের প্রহরায় ছিল আধা সামরিক বাহিনীও। কিন্তু ইডির সমরসজ্জা স্থানীয় নেতা শেখ শাহজাহানের দলবদলের কাছে দৃশ্যতেই ফেল করে গেল। প্রসঙ্গত বলা যায়, ঝরঝর করে অফিসারদের মাথায় থেকে রক্ত পড়ছে। ইডির এক গাড়ি চালকের অবস্থাও তাই। বেদরক মারধর দেখে ভেবাচাকা খেয়ে গেলেন আধা সামরিক বাহিনীর জওয়ানেরাও। ইডি অফিসারদের সঙ্গে এমন যিনি করতে পারেন তার বুকের পাটাও রয়েছে বলতে হবেই। কৌতূহলের বিষয় হলো, কে এই শেখ শাহজাহান? কেন তাকে সন্দেশখালীর বাদশা বলে লোকজন চেনে? শেখ শাহজাহান হলেন সন্দেশখালীর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ বলেন তিনি, অর্থাৎ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। উত্তর ২৪ পরগনা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যেসব সংখ্যালঘু নেতার দাপট ছিল তাদের অন্যতম ছিলেন মজিদ মাস্টার ও বাবু মাস্টার। শেখ শাহজাহানের উত্থান বাম জমানার শেষের দিকে। এলাকার অনেকেই বলেন শেখ শাহজাহান এপার বাংলার লোকই নন, তিনি অনুপ্রবেশকারী। ওপার বাংলা থেকে তিনি এপার বাংলায় এসেছেন। বামফ্রন্ট জমানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শেখ শাহজাহান। তার বিরুদ্ধে কাঠ ও গরু পাচারের অভিযোগ পর্যন্ত রয়েছে। সেই সঙ্গে মানুষ পাচারের অভিযোগও রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। এসবের মাধ্যমে তার প্রতিপত্তি হয়েছিল বলেই বিরোধীরা অভিযোগ করে আসছে। ২০১১ সালের রাজ্য পালাবদলের পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। মাথার উপর থেকে বাম বিধায়কের ছায়া সরে যেতে থাকে শাহজাহানের। তারপর ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদ পাননি, কিন্তু সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুই শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়াফুলে। তারপর তার বদান্যতায় সাংগঠনিক পদ পান শাহজাহান। ২০১৯ এর লোকসভা ভোটে নুসরাত জাহানকে সন্দেশখালীতে প্রার্থী করেছিল তৃণমূল। সংখ্যালঘু ভোট একত্র করে নুসরাতকে জেতানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই শেখ শাহজাহানের। তার পুরস্কারও জোটে। ৫০ ভোটে তৃণমূল প্রার্থী করে শেখ শাহজাহানকে। জেলা পরিষদের জিতে কর্মাধ্যক্ষও হয়েছেন তিনি। ইডির দাবি, রেশন দুর্নীতিকাণ্ডে বড় ভূমিকা রয়েছে শেখ শাহজাহানের। এই সূত্রেই তার বাড়িতে শুক্রবার তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। কিন্তু ঘটনা হলো, এহেন দোর্দণ্ডপ্রাপ্ত শাহজাহান আবার এলাকায় গরিবের মাসিয়া, কারণ তিনি হাতের উপর থেকে জাকাত দান করেন। এলাকার মানুষ যে কোনো বিপদে পড়লে পাশে থাকেন তিনি। করোনার সময় চাল ডাল দেওয়া থেকে শুরু করে সাইকেলের পর বহু মানুষের ছাদের ব্যবস্থা করেছিলেন এই শেখ শাহজাহান। এমনকি তিনি রোহিঙ্গাদের একটি শিবির চালান বলেও অনেকে দাবি করেছেন। এদিন তার বাড়িতে ইডি হানা দিলে তার অনুগামীরা তো বটেই, এলাকার মহিলারাও বেরিয়ে আসেন এই বিক্ষোভ দেখাতে। তবে অনেকের মতে শুক্রবার যে ঘটনা ঘটেছে তা শাহজাহানের জন্য ভালো হলো না, কারণ কলকাতার হাইকোর্টের নির্দেশে রেশন দুর্নীতির তদন্তে নেমেছে ইডি আধিকারিক। তদন্তকারীরা আক্রান্ত হওয়ার পর কড়া নির্দেশ আসতে পারে কলকাতা আদালত থেকে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।